রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আল্লাহর প্রশংসা করার জন্য সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হিসাবে আল্লাহকে ডাকার স্মরণ করার যত মাধ্যম রয়েছে তার সবচেয়ে উত্তম মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তা ধীরে ধীরে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান ফাকালা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের উপর, তার দাস দাসীর উপর যে কোনো অনুগ্রহ করল, যে কোনো নিয়ামত, যে কোনো অনুগ্রহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড় অনুগ্রহ পাওয়ার পরে সে বলল আলহামদুলিল্লাহ। ইল্লা কানাল্লাযী আনামা আফজালা বিমা আতা, তাহলে বিমা আখাজা, তাহলে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন, যেই অনুগ্রহ পেয়ে ও আলহামদুলিল্লাহ বলেছে, পাওয়ার সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলার উপরে আবার এক জিম্মেদারি চলে আসে, তার চেয়ে উত্তম একটা অনুগ্রহ তাকে প্রদান করা। আপনি পেয়ে যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তার চেয়ে উত্তম, তার চেয়ে ভালো একটা অনুগ্রহ আপনার উপরে আল্লাহ করবেন, আপনি বুঝতে পারেন আর না পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা বললেন, খুযু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাঁচার পথ গ্রহণ করো, বাঁচার মাধ্যম গ্রহণ করো। কালু আদুবুন হাজারা, সাহাবীগণ বললেন, বাঁচার পথ গ্রহণ করব মানে শত্রু কি চলে এসেছে, তাই বাঁচার পথ গ্রহণ করতে বলছেন? আল্লাহর নবী বাঁচার পথ গ্রহণ করতে বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? কালা লা, না না, শত্রু আসেনি। ওয়ালাকিন জুন্নাতাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ গ্রহণ করো। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সেই পথ অবলম্বন করো, সেইটা আমি বলছি। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করি। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা, এই বাক্যগুলি বিচারের মাঠে আসবে মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, সামনের দিক থেকে বিপদ রক্ষা করার জন্য, পিছন দিক থেকে বিপদ রক্ষা করার জন্য। ওয়াহুন্না ইয়াতিনা, এইগুলি আরো আসবে আল বাকিয়াতুস সলিহা, স্থায়ী শতামল হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি এই বলে আল্লাহ তাআলার প্রশংসা করে,
মানুষ যদি এই বলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, তাহলে কথাগুলি তার সামনে ও পিছন থেকে তাকে রক্ষা করার জন্য প্রস্তুত হয় এবং এই কথাগুলি তার জন্য স্থায়ী আমল হিসাবে গণ্য হয়ে যায়। মর্মে যারা উপস্থিত হয়েছে সকল দিনী ভাই বোনকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য বলছি আলহামদুলিল্লাহ। পরপরই আমরা রাজশাহী জেলার শাহ মখদুম থানার প্রশাসনকে বিশেষভাবে স্বাগতম জানাই, তাদের শুকরিয়া আদায় করি। রাজশাহীর যারা আরো প্রশাসন বিভাগে রয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। বেশ কিছুদিন যাবত এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে সারা পৃথিবীর বাঙালিকে জানিয়েছি যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স হতে যাচ্ছে, যার তারিখ হচ্ছে 13-14 ফেব্রুয়ারি 2020 রোজ বৃহস্পতিবার শুক্রবার। কিন্তু পরিস্থিতি ছিল খুব জটিল, পরিস্থিতি ছিল খুব ভয়াবহ। এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্সকে বন্ধ করার জন্য লিখিতভাবে প্রশাসনের কাছে অভিযোগ পেশ করেছিল যে এই কনফারেন্স বন্ধ করা হোক। তারা তেমন কোনো কথা উল্লেখ করেনি। তারা উল্লেখ করেছে এই যে আব্দুর রাজ্জাক সাহেব এসব জমি জায়গা নিজের নামে করেছেন নামান্তরে। পৃথিবীর বাঙালির খুব জেনে রাখা দরকার যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে কেমন আছি তা আমার জানা নেই, তবে আমি অন্তর থেকে বলছি আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জনগণের পয়সা নষ্ট করি না। আমি জানলাম জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি যে খাই তার যে টাকা দিই তার ভাউচার ফাইল এই প্রতিষ্ঠানও আছে। ভাউচার ফাইল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকাতেও আছে। আর আমি জাতির সামনে সবচেয়ে এই কথা জোরালোভাবে বলে থাকি যে আমি আমার কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। কেন? আমি জাতির পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমার অন্য কোনো সাহস নেই। আমি বংশীয় বলে কিছু করতে চাই না, আমি আমার বিদ্যার বলে কিছু করতে চাই না, আমি জাতির বলে কিছু করতে চাই না। মূলত আমার কাছে কোনো শক্তিও নেই, বংশগতভাবেও নেই, জাতিগতভাবেও নেই, দল সংগঠনগতভাবে নেই। আমি একটা কচুর পাতার পানির মতো নিঃস্ব হয়ে চলি। আর আল্লাহকে আমি বলি এইসব কাজ করতে আমি আসিনি, তুমি নিয়ে এসেছ, কিভাবে করবে কিভাবে দেখবে সেটা তোমার ব্যাপার। আমি সব সময় বলে থাকি, যখন আমি অভিযোগের কথা শুনলাম তখন তাকে জানালাম যে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এটা একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন। এই নামে জমি জায়গা রেজিস্ট্রি হয় এখানেও রূপগঞ্জে, আরও বাংলাদেশের মাটিতে যেখানে যেখানে প্রতিষ্ঠান গড়ব সে নামে রেজিস্ট্রি হবে বলে আমার পরিকল্পনা। আমি এভাবে আশাবাদী। 2 নম্বর কারণ লেখা আছে যে তিনি প্রাচীর করতে গিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়ে গ্রামের সাথে গণ্ডগোল করেছেন। আমি গ্রামের সাথে গণ্ডগোল করিনি। গ্রামবাসীকে আমি ভালোবাসি, গ্রামবাসীর জন্য আন্তরিকভাবে দোয়া করি। এই ডাঙ্গিপাড়া সারা পৃথিবীর কাছে যেমন পরিচিত হচ্ছে, ডাঙ্গিপাড়ার জনগণকে আল্লাহ সেভাবে সুন্দর করে ইমানদার করে গড়ে তুলুক, এটাই আমি চাই। যেহেতু এই বিশাল প্রতিষ্ঠান,
এই গ্রামে গড়ে উঠেছে, কাজেই সেইটাই তাদের সার্বিক কল্যাণ হয় আমার দেশবাসীর জাতির ঐকান্তিক কামনা। এইসব কিছু অভিযোগ পেশ করে এই সম্মেলন বন্ধ করার জন্য দাবি জানানো হয়েছিল। প্রশাসন সব কিছুকে জোরালোভাবে নাকচ করে, একেবারে জোরালোভাবে উপেক্ষা করে বললেন এই কথা যে সম্মেলন হবে, এটাই চূড়ান্ত। বাস্তবায়ন আব্দুর রাজ্জাক সাহেব করবেন, তার ছেলে সহ। আমরা সহযোগিতা করব, যা লাগে তা দিব আমরা। আজও প্রশাসন প্রস্তুত রয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায় মর্মে আমরা প্রশাসনের বেশি বেশি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, সাময়িকভাবে সালাফি কনফারেন্স নামটি লিখতে না করা হয়েছে, তাই লেখা আছে সম্মেলন আপনার ওই 13-14 ফেব্রুয়ারি 4র্থ বর্ষের সম্মেলন। আমি তা তাৎক্ষণিকভাবে না করিনি, তবুও প্রশাসনকে বলে রেখেছি যে সাময়িক 2-1 জনের বিরোধিতার কারণে, জানি না তারা কেন বিরোধিতা করছে, সালাফি কনফারেন্সের বিরোধিতা করতে হবে এরকম আকীদা মুসলমানের থাকবে, এটা হতেই পারে না। অমুসলিমদেরও আশা করা যায় না। কেন? চিরদিন যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা বৈধ মনে করেছে, তাদের চলন্ত পরিচিত নাম হলো খারেজি। আর তাদের বিরোধিতা যারা কঠোরভাবে করেছে, তারাই হচ্ছে সালাফি, তারাই হচ্ছে সাহাবী ও তাবির নীতিতে গড়ে ওঠা মানুষ। সেই কালে ছিল এই খারেজিরাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এরাই যুগে যুগে সর্বযুগে এক শ্রেণীর মানুষকে যেভাবে হোক, মুসলমানকে, দিনদার মানুষকে হত্যা করা তারা জায়েজ মনে করেছে। তাই তারা দেশভিত্তিক, এলাকা ভিত্তিক, জায়গা ভিত্তিক যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে হত্যা করা, রাতের অন্ধকারে হত্যা করা জায়েজ মনে করেছে। তারই একটা অংশ বিশেষ হচ্ছে এদেশের জঙ্গি কর্মকাণ্ড। আমরা বিশেষভাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেশের প্রধানমন্ত্রী সহ সর্বধরনের প্রশাসনে যারা আছে তাদেরকে সহ, মসজিদের ইমাম সহ, সাথে সাথে এদেশের সব পিতামাতাকে কঠোর ও কঠিনভাবে অনুরোধের দৃষ্টিতে সতর্ক করেছি যে আপনারা আপনাদের জাতির ব্যাপারে, অধীনস্থ জনগণের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে জঙ্গি কর্মকাণ্ড হতে সোচ্চার থাকবেন। সরকারের বিরুদ্ধে লড়া এই ধরনের মানুষেরই কাজ। রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা এই ধরনের মানুষেরই কাজ। চিরদিন যারা এই ধরনের নীতির, নোংরা নীতির চরম বিরোধিতা করেছে, তারাই হচ্ছে সালাফি। ওই সালাফি তাদের আকীদাতেই গড়ে ওঠা মানুষ যারা, তারা তাদেরকে নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিয়ে থাকে। সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া লালপুর পাকিস্তান, সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া আপনার ওই বানারস ইন্ডিয়া, ওই জামিয়া সালাফিয়াই হচ্ছে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এ ধরনের প্রতিষ্ঠান পৃথিবীতে আরও বিভিন্ন দেশে আছে, যারা চলন্ত সরকার যতদিন পর্যন্ত সলাত আদায় করে তাদের বিরুদ্ধে যায় না, যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করে না, যারা শত্রুকে একাই পেলে হত্যা করা জায়েজ মনে করে না,
যারা মনে করে সারা পৃথিবীর মানুষকে সঠিক আকীদা আদর্শের দাওয়াত দিয়ে পরকালমুখী করতে হবে, এটাই হলো তাদের আকীদা আদর্শ, এটাই হচ্ছে আমাদের আকীদা আদর্শ, এটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার চূড়ান্ত সঠিক আকীদা আদর্শ। মানুষকে দাওয়াতের মাধ্যমে সঠিক আকীদা আদর্শে নিয়ে এসে পরকালমুখী করতে হবে মর্মে এই সালাফি কনফারেন্স। সালাফি কনফারেন্সের মানুষ বিরুদ্ধে যাবে, তারা তখনও নিজেকে মুসলিম বলবে, এমনটা আমরা আশা করি না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জানাচ্ছি, প্রশাসন আমাদেরকে আমাদের এই কনফারেন্সের ব্যাপারে অনেক 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 সহযোগিতা করেছে, তাই তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র।